সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার শুরুতেই প্রারম্ভেই আমাকে কি আবার বলতে হবে যে আপনারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, যারা মসজিদের আশপাশে আছেন, যারা দোকানে আছেন, দ্রুত আসেন? এটাকে আমাকে আবার বলতে হবে নতুন করে? এখানে লাখ লাখ টাকা খরচ করে আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আর আপনি ব্যক্তির জন্য চেয়ে থাকবেন, এটা ইসলাম পছন্দ করে না। যার জন্য অপেক্ষা করছেন সেও কোরআন হাদিস থেকে কথা বলবে, আমিও বলবো কোরআন হাদিস থেকে কথা। যেই বলবে কোরআন হাদিস থেকে কথা, আপনি কথা শুনতে বাধ্য। এজন্য আমি অনুরোধ করছি যারা এখন রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, 1 মিনিটের ভিতরে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয় মুসলিমদের মাঝে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনের অন্যতম একটি উপায় হচ্ছে সালাম। যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাম। যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ শান্তিতে জান্নাতে যাবে তার অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে পরস্পরের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটানো। যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ নিরাপদে জান্নাতে যাবে তার অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম প্রচার প্রসার ঘটানো। মুসলিমদের মাঝে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনের যত উপায় আছে সে সমস্ত উপায়ের মধ্য থেকে অন্যতম একটি ভ্রাতৃত্ব বন্ধনের উপায় হচ্ছে পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম আদান প্রদান করা। সালাম পরস্পরের ভিতরে আদান প্রদান করার মাধ্যম দিয়ে মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে, আন্তরিকতা গড়ে ওঠে। সালামের মাধ্যম দিয়ে হিংসা দূর হয়ে যায়, সালামের মাধ্যম দিয়ে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যম দিয়ে আত্মতহমিকা দূর হয়ে যায়, সালামের মাধ্যম দিয়ে বংশীয় গৌরব দূর হয়ে যায়, সালামের মাধ্যম দিয়ে কার্পণ্যতা কৃপণতা দূর হয়ে যায়, সালামের মাধ্যম দিয়ে নিজের ভিতরে যেগুলো আপনার অনাকাঙ্ক্ষিত যে খারাপ চিন্তা ভাবনা আছে এটা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা মর্মে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যারা নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আখিরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ তাআলা বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া, তোমরা তোমাদের নিজেদের গৃহ ছাড়া, তোমরা তোমাদের নিজেদের বাসা ছাড়া অন্যের বাসাতে, অন্যের গৃহে, অন্যের বাসায়, অন্যের কক্ষে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অনুমতি না নিয়েছো। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাস্তানিসু, কারো বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে জরুরি যেটা কাজ আল্লাহ তাআলা বলছেন আগে অনুমতি হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির যারা অধিবাসী রয়েছে, আহাল পরিবারের লোকজন রয়েছে, তাদেরকে সালাম দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা খায়রুল লাকুম, এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ নিয়ত, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা অনুধাবন করো, যদি তোমরা বুঝে থাকো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে, শ্বশুর বাড়িতে, বোনের শ্বশুর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে, যে কেউ কারোর বাড়িতে, বন্ধু বান্ধবের বাড়িতে প্রবেশের ক্ষেত্রে দুইটা জিনিস জরুরি। যেই বলা যাবে না আব্দুল করিম বের হতো বাড়ি থেকে, না, পদ্ধতি ভুল। আব্দুল করিম কি বাড়িতে আছে? না, পদ্ধতি ভুল। পদ্ধতি কি?
কারো বাড়িতে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে জরুরি যেটা কাজ আল্লাহ তাআলা বলছেন আগে সালাম দিতে হবে, দ্বিতীয় নম্বর অনুমতি নিতে হবে। সালাম একবার দিতে হবে, যদি উত্তর না আসে দ্বিতীয়বার সালাম আবার দিতে হবে, উত্তর আসে নাই বাড়ি থেকে তৃতীয়বার আবার সালাম দিতে হবে, তৃতীয়বার বেলাও যদি সালামের কোনো উত্তর না আসে তাহলে ওই বাড়ি থেকে ফিরে আসতে হবে, ওই বাড়িতে প্রবেশের কোনো সুযোগ নাই। আর আপনি তো এমনিতে নির্দ্বিধায় নির্ভয়ে যাত্রার বাড়িতে যখন তখন ঢুকতেছেন, কোনো অনুমতি নাই। শ্বশুর বাড়িতে গিয়ে সালাম নাই, বোনের বাড়িতে গিয়ে সালাম নাই, নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে সালাম নাই, প্রতিবেশীর বাড়িতে গিয়ে সালাম নাই, সালাম নাই, বাড়িতে শান্তিও নাই। বাড়িতে ঢুকলে অশান্তি, অশান্তি তো হবে। আপনার বউ সবসময় টিভি সিনেমা দেখছে, ও তো ডাকাত, এরপরে টিভি সিনেমা স্টার জালসা দেখে ও তো সন্ত্রাস হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়িতে সালাম দেওয়া হয় না, যে বাড়িতে বিসমিল্লাহ দ্বারা কোনো কাজ করা হয় না, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে, ওই বাড়িতে শয়তান অবস্থান করে। বাড়িতে সালাম দিলে বাড়ির ভিতরে শান্তি নাজিল হবে, বাড়িতে সালাম দিলে বাড়ির ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে, বাড়িতে গিয়ে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলি বাইতিক ফাসাল্লিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আমাকে বলছেন যে আনাস, তুমি যখন তোমার বাড়িতে প্রবেশ করবে, তুমি যখন তোমার গৃহে প্রবেশ করবে, তোমার বাসায় পড়বে, তখন ফাসাল্লিম, তখন তুমি বাড়িতে গিয়ে আগে সালাম দিবে। ইয়াকুনু আলাইকা বারাকাতান ওয়া আলা আহলি বাইতিকা বারাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, আনাস তুমি যদি তোমার বাড়িতে গিয়ে যদি আগে সালাম দাও তাহলে এটা তোমার বাড়ি তোমার জন্য বরকতের কারণ হবে এবং তোমার পরিবারে যারা রয়েছে তাদের জন্য বরকতের কারণ হবে এই সালাম। আপনার বাড়িতে তো সালামের প্রচলনই নাই, তো বাড়িতে বরকত শান্তি কেমনে নাজিল হবে? আপনার বাড়িতে কলিং চালু আছে, যেই কলিং এ হ্যালো 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 আওয়াজ চালু করা আছে, আরে হ্যালো হ্যালো করে তো কুকুরকে ডাকা হয়। আপনার বাড়িতে যেই কলিং চালু আছে ওখানে কুকুর শিয়ালের ডাক আছে। আপনার কলিং বেলে যেই আওয়াজ আছে ওখানে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ তৈরি করা আছে। এমনিতেই বাড়ির বউ ডাকাত, আবার এইদিকে ডাকাতি কাজ চালু করে রেখেছেন, যে বাড়িতে আরো অশান্তি। বাড়িতে যখন আপনি ওই কারো বাড়িতে নিজের বাড়িতে যখন প্রবেশ করবেন তখন বাড়িতে গিয়ে আগে যেটা জরুরি কাজ সেটা হচ্ছে কলিং বেল যদি থাকে, কলিং বেলে টিপ দেওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ এই বাড়ির উপরে আল্লাহ রহমত এবং শান্তি নাজিল করুন। এই কথা এই সালাম দেওয়ার সাথে সাথে শয়তান বলবে লা মাবিতা লাকুম, তোমাদের আর এই বাড়িতে থাকার জায়গা নাই, তোমাদের আর এই বাড়িতে থাকার স্থান নাই, এই বাড়ি থেকে পলায়ন করো। দেখেন সালাম দিলে শয়তান থাকে না, সালাম দিলে শয়তান পলায়ন করে। সালাম দিলে বাড়িতে শান্তি নাজিল হয়, সালাম দিলে বাড়িতে বরকত নাজিল হয়, সালাম দিলে বাড়িতে রহমত নাজিল হয়, সালাম দিলে হিংসা দূর হয়, সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে আত্মতহমিকা দূর হয়, সালাম দিলে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে, আন্তরিকতা বেড়ে ওঠে। পরস্পরের ভিতরে দ্বন্দ্ব হলে এই সালামের মাধ্যম দিয়ে পরস্পরের দ্বন্দ্বটাও দূর হয়। যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে তার অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে সালাম। ইসলামের অন্যতম আদর্শ, অন্যতম শিষ্টাচার, আদব, আখলাক হচ্ছে সালাম। যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ বলছিলাম যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে
তার অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে সালাম। সালামের মাধ্যম দিয়ে মানুষ সহজে নিরাপদে নির্দ্বিধায় নির্ভয়ে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুমিন হয়েছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালোবেসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন একটা বিষয়ের কথা বলে দিব না, আমি কি তোমাদের এমন একটা বিষয় অবগত করাবো না, যেই বিষয়ের মাধ্যম দিয়ে, যেই আমলের মাধ্যম দিয়ে, যেই শিষ্টাচার আদর্শের মাধ্যম দিয়ে, মডেল শিষ্টাচার আদর্শের মাধ্যম দিয়ে তোমাদের পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠবে, তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে বেশি বেশি সালামের প্রচার ঘটাও, তোমরা পরস্পরকে বেশি বেশি সালাম দাও। এ দেখুন, একজন ব্যক্তিকে সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে। আর যদি পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। আর যদি পূর্ণ মুমিন হতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি পূর্ণ মুমিন না হন তাহলে আপনার জন্য জান্নাত নয়। যাদের পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা নাই তাদের ভিতরে ঈমান নাই, যাদের ঈমান নাই তাদের জান্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা হচ্ছে ঈমানের শাখা প্রশাখা। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি পরস্পরকে ভালোবাসো তাহলে তোমাদের ভিতরে ঈমানের পরিপূর্ণতা পাবে। আর যদি ঈমানের পরিপূর্ণতা পাই তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর যদি পরস্পরের ভিতরে সব সময় দ্বন্দ্ব, ঝগড়া, কজার, মারামারি, হানাহানি যদি লেগে থাকে তাহলে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠবে না। আর যদি ভ্রাতৃত্ব বন্ধন গড়ে না উঠে তাহলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। আর যদি মুমিন হতে না পারো তাহলে জান্নাতে যেতে পারবে না। নিঃসন্দেহে আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে। মুমিন হতে হলে নিঃসন্দেহে পরস্পরকে ভালোবাসতে হবে। পরস্পরকে ভালোবেসে আপনার ঈমানের পরিপূর্ণতা পাবে। আর যদি ঈমানের পরিপূর্ণতা পাই তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনাকে বলছিলাম যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুমিন হয়েছে। সুতরাং পূর্ণ মুমিন হওয়ার জন্য আমাদের পরস্পরকে ভালোবাসতে হবে। আর পরস্পরকে ভালোবাসার জন্য ইসলামের অন্যতম একটি আদর্শ, ইসলামের অন্যতম একটি শিষ্টাচার, ইসলামের অন্যতম একটি আদব হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটানো। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমামা বাহিলী আমাকে এসে বললেন, আখবিরনি বিশাইইন, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করান, আপনি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করান যেই বিষয়ের মাধ্যম দিয়ে ইজিবুল জান্নাহ,
আমি সহজে জান্নাতে যাব। আল্লাহর নবী এমন একটা আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যম দিয়ে আমি সহজে জান্নাতে যাব, নিরাপদে জান্নাতে যাব, স্বাভাবিক গতিতে জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমামা বাহিলি শোনো, যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে তিবুল কালাম, সুন্দর আচার ব্যবহার তৈরি করো। আচার ব্যবহার যদি তোমার সুন্দর হয়, চরিত্র যদি তোমার সুন্দর হয়, ব্যবহার যদি তোমার সুন্দর হয়, ভালো হয়, ভাষা যদি তোমার সুন্দর হয়, তাহলে সহজে জান্নাতে যেতে পারবে। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতুতিউ মুতআম, এবং মানুষদেরকে বেশি বেশি খাদ্য খিলাও, মানুষদেরকে বেশি বেশি খাবার খিলাও, তাহলে সহজে জান্নাতে যেতে পারবে। তৃতীয় নম্বরে তিনি বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা পরস্পরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখো তাহলে সহজে জান্নাতে যেতে পারবে। আপনার তো আত্মীয়তার সম্পর্ক নাই, বাপ যেদিন মরেছে সেদিন ভাইয়ের থেকে গন্ডগোল হয়ে ভাইয়ের সাথে আর কথা হয় না, কয় বছর থেকে নিজেও জানেন না কেমনে জান্নাতে যাবেন। বা মা যেদিন মারা গিয়েছে, মা মারার পর থেকে বোনের সাথে আর সম্পর্ক নাই। কেন? বোনের জমি তো আপনি মেরে খেয়েছেন, ওই জন্য বোনও আপনার 5 বছর থেকে আর সম্পর্ক নাই, বোন আর খোঁজ খবর নেয় না। আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বিয়ের কয়েক মাস পর থেকে। কেন? বিয়ের পরে গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়ি দেয়নি, আল্লাহ দেয়নি, এটা দেয়নি, ওটা দেয়নি, মাঝে মধ্যে স্ত্রীর উপর জুলুম চলে, টাকা আনে না, সব ওই কারণে আপনার শ্বশুর বাড়ির ক্ষেত্রে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে, আপনি জাহান্নামে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী ওরা জান্নাতে যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ওরা জান্নাতে যাবে না। এ কথা আমি বলি নাই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার যে আপনার ভাইয়ের সাথে কথা হয় না, বন্ধ হয়ে আছে, আপনার বোনের সাথে যে সম্পর্ক নাই, সম্পর্ক বন্ধ হয়ে আছে, শ্বশুর বাড়ির লোকের সাথে সে সম্পর্ক বন্ধ হয়ে আছে, প্রতিবেশীর জমির আইল চুরি করেছেন যে সম্পর্ক যে বন্ধ হয়ে আছে, আপনি যে বিচ্ছিন্নকারী হয়ে আছেন, জান্নাতে কেমনে যাবেন? জান্নাতে কেমনে যাবেন? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে সহজে আমি কিভাবে জান্নাতে যাব আপনি আমাকে পদ্ধতি শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বাহিলিকে বললেন, শোনো, কথা সুন্দর করো, ভাষা সুন্দর করো, চরিত্র ভালো করো, সহজে জান্নাতে যেতে পারবে। 2, বেশি বেশি মানুষকে খাদ্য খেলাও, সহজে জান্নাতে যেতে পারবে। আপনার মায়ের স্বভাব ছিল খুব ভালো, ফকির মিসকিনকে ভালোবাসতো। আপনার বাবার স্বভাব ছিল খুব ভালো, ওরা রাস্তাঘাট থেকে মসজিদ থেকে ফকির মিসকিনকে ধরে এনে ওরা খিলাতো, আপনার মা খেতে দিত। এই স্বভাব, এই নীতি ছিল আপনার বাবার, এই স্বভাব, এই নীতি ছিল আপনার মায়ের। কিন্তু আপনার বউয়ের ভিতরে ওই স্বভাব আর নাই। হুজুর দেখলে নাক চিটকায়, ফকির মিসকিন আসলে নাক চিটকায়, মানুষ আসলে আর খেতে পায় না, বোন আসলে আপনার স্ত্রীর মন বেজার হয়ে যায়, বোন আসলে মন বেজার হয়ে যায়, অতিরিক্ত লোক আসলে মন বেজার হয়, বন্ধু বান্ধব আসলে মন বেজার হয়, ফকির মিসকিন আসলে মন বেজার হয়, আলেম ওলামা আসলে মন বেজার হয়। কিভাবে জান্নাতে যাবেন? আবু উমামা বাহিলিকে আল্লাহর নবী বললেন, আবু উমামা বাহিলি, যদি সহজে জান্নাতে যেতে চাও, হালকা স্বাভাবিক করে যদি জান্নাতে যেতে চাও, তাহলে ভাষা সুন্দর করো। আপনার বউ তো ভাষায় ভালো না, সব সময় আপনাকে হারামি কুশিয়া সব সময় বলছে, শান্তি নাই বাড়ির ভিতরে, কিভাবে জান্নাতে যাবেন? 2, আপনার স্ত্রী কখনো মানুষকে খাবার দিতে উৎসাহিত করে না, কেমনে জান্নাতে যাবেন? ওই নীতি, ওই স্বভাব ছিল আপনার মায়ের। আপনার মা ফকির মিসকিনকে ভালোবাসতো, আপনার বাবা ফকির মিসকিনকে ভালোবাসতো। আপনি মাঝে মধ্যেই বলেন, আমার বাবা খুব ভালো মানুষ ছিল গো, আলেম ওলামাকে ভালোবাসতো, ফকির মিসকিনকে ভালোবাসতো। আপনি এটা মুখে বলছেন, তো কাজে নাই। আপনাকে ওই স্বভাবে ফিরে যেতে হবে, ওই নীতিতে ফিরে যেতে হবে, ওই আদর্শে ফিরে যেতে হবে, যেই আদর্শ, যেই স্বভাব, যেই শিষ্টাচার আপনার মায়ের ভিতরে ছিল, যেই স্বভাব, যেই আদর্শ, শিষ্টাচার আপনার বাবার ভিতরে ছিল, ওই আদর্শ, ওই শিষ্টাচার আপনাকে গ্রহণ করতে হবে। হতে পারে আপনার বাবা
ফকির মিসকিনকে খিলানোর জন্য, অভাবী লোকদেরকে খিলানোর জন্য, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, ওদের জন্য তো জান্নাতে যাওয়ার কারণ হয়ে গিয়েছে। আপনি এখন কিভাবে যাবেন? আপনার যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে, আপনি যে ফকির মিসকিনকে খেতে দেন না, আপনার যে ভাষা ভালো নাই, আপনার স্ত্রীর যে ভাষা ভালো নাই, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনার মুখ থেকে তো সালাম বের হয় না, সালাম বের হয় না, সব নাই, একটাও নাই, একটাও নাই। আচার ব্যবহার দুনিয়ার নিকৃষ্ট, বোনা সাদা ঝাঙ্গের চাইতেও খারাপ। আর বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে জমি না দেওয়ার কারণে, আর এর কারণ হচ্ছে আপনি নিজে। ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে, ভাইকে জমি দেন নিয়ে জন্য। আর 4 নম্বর যেটা জান্নাতে সহজে যাওয়ার কারণ, সেটা হচ্ছে আল্লাহ নবী বলছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম দাও। প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে 3 মাস থেকে 3 বছর 6 বছর থেকে আর কথাই বলে না, কোথাও মুখ দেখবো না, বলছে আর মুখই দেখবো না। তা কেমনে তুই জান্নাতে যাবি রে? সালামই দেয় না প্রতিবেশী দেখলে, কেমনে জান্নাতে যাবে? বলছিলাম জান্নাতে যাওয়ার যে সমস্ত রাস্তা পদ্ধতি রয়েছে, তার সহজ পদ্ধতি হচ্ছে বেশি বেশি সালামের প্রচার প্রসারণ ঘটানো। বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটিয়ে আপনি আমি জান্নাত লাভ করতে পারবো। মানুষকে খাদ্য খেলিয়ে জান্নাত লাভ করতে পারবো। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে জান্নাত লাভ করতে পারবো। আচার ব্যবহার চরিত্র ভালো করে জান্নাত লাভ করতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান দুরাদহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। ফাকালা আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এত সুন্দর ঝকঝকে টকটকে ঘর। ফাকালা আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরের বাহির থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এত সুন্দর ঝকঝকে টকটকে ঘর। একজন আরবিয়ান ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই ঘরটা কার জন্য তৈরি করা হবে এত সুন্দর ঝকঝকে টকটকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাতে ঝকঝকে টকটকে ঘরের অধিকারী হবে তারা, যাদের 4টি বৈশিষ্ট্য রয়েছে। তারা এই জান্নাতে ঝকঝকে টকটকে ঘরের অধিকারী হবে তারা। 1 নম্বরে তিনি বললেন, লিমান আতাবাল কালাম, যাদের কথা সুন্দর, যাদের ভাষা সুন্দর, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। 2 নম্বরে তিনি বললেন, ওয়াতিমুত তাআম, যারা মানুষদেরকে খাদ্য খিলায়, সাদকা করে, দান করে, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। 3 নম্বরে তিনি বললেন যে যারা নফল সিয়াম পালন করে, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। 4 নম্বরে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, একদল লোক, কিছু সংখ্যক লোক, তারা গভীর রাত্রে উঠে তারা সালাত আদায় করে। আল্লাহ নবী বললেন, এরাই হচ্ছে তারা যাদের জন্য এই জান্নাতের ভিতরে একটা ঝকঝকে, একটা টকটকে ঘর তৈরি করা হয়েছে। যাদের ভাষা সুন্দর হবে, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। আল্লাহ নবী বললেন, যারা বেশি বেশি সালাম দিবে, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। আল্লাহ নবী বললেন, যারা মানুষদেরকে খাদ্য খিলাবে, তারা এই জান্নাতের ঘরের অধিকারী হবে। আল্লাহ নবী বললেন যে রাতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাতে উঠে 2 রাকাত 4 রাকাত করে, রাতের সালাত মাসনা মাসনা 2 রাকাত 4 রাকাত করে যারা শেষ রাত্রির দিকে সালাত আদায় করবে, আল্লাহ নবী বললেন, তাদের জন্য এই জান্নাতে ঝকঝকে টকটকে ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? শ্বশুর বাড়িতে যা বলিয়া, শ্বশুর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মক্কা ইলাল মদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে তিনি মদিনায়
আসলেন। মদিনায় আসার পর লোকজন মদিনাবাসী আল্লাহর নবীকে দেখার জন্য ঘেরাও করে নিলেন, ভিড় জমালেন। রাবি আব্দুল ইবনে সালাম তিনি বলছেন, আন্না আরাফতু ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি যখন আল্লাহর নবীকে দেখতে আসলাম, কাছে এসে আমি দেখে ফেললাম ইনি হচ্ছেন মুহাম্মদ। আন্না আরাফতু ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, যার এই চেহারায়, যার এই ভেষের ভিতরে, যার এই মুখমণ্ডল ভিতরে, যার এই চেহারার ভিতরে মিথ্যার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, মিথ্যার কোনো আলামত দেখতেছে না। আমি আল্লাহর নবীর চেহারা দেখে আমি আল্লাহর নবীকে চিনে ফেলেছি, এই কথা বলছেন রাবি আব্দুল ইবনে সালাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে চারটি কথা বলেছেন। মদিনাবাসীকে এসে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি চারটি কথা বললেন। আপনার নেতা নেত্রীর বলা দরকার, আপনার নেতা নেত্রীর বলা উচিত যেই কথা আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় আসেন, মদিনায় আসার পরে তিনি মদিনাবাসীকে উপস্থিত জনতাকে লক্ষ্য করে চারটি কথা বলেছিলেন। আমাদের নেতাদের বৈশিষ্ট্য, আচার ব্যবহার এইরকম হওয়া দরকার যেরকম আল্লাহর নবী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতেন তখন তিনি যেমন বলতেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, লোক সকল শোনো, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম দাও, তোমরা পরস্পরকে বেশি বেশি সালাম দাও। দ্বিতীয় নম্বরে তিনি বললেন, ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাদ্য খিলাও, খাবার খিলাও। তৃতীয় নম্বরে তিনি বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চতুর্থ নম্বরে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতে সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আপনার নেতা নেত্রী যখন আলোচনা শুরু করে তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করে। ও জানে না বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু হয় না। নবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আল্লাহর নবী বলেছেন কথা বলার পূর্বে আগে সালাম হবে। বলবে, হ্যালো হুজুর কেমন আছেন? জি না, এই পদ্ধতি ভুল। আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, এই পদ্ধতি ভুল। আগে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে বলতে হবে ভাইজান কেমন আছেন। এই কথা আমি বলি না, এই কথা নবী বলেছেন। নবী বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে আগে সালাম হবে, কথাই হবে না। আরে কিসের হ্যালো, আরে কিসের ভাই, কিসের আব্দুল করিম, কিসের আব্দুল জব্বার, আরে বাড়িতে আছো, সব বাতিল হয়ে যাবে। আগে সালাম হবে। মসজিদে দাঁড়িয়ে কথা বলার সময় আগে সালাম দিতে হবে। এটা রাসূলের সুন্নাহ, এটা ইসলামের একটা ঐতিহ্য, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। অন্যতম একটা আদর্শ হচ্ছে কথা বলার পূর্বে আগে সালাম দেওয়া। বহু নেতা নেত্রী, বহু আলেম ওলামা ভুল করে, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আলোচনা শুরু করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি নয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নীতি নয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে আগে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পর আপনি আপনার কথা শুরু করবেন। সালামও হবে না, কথাও শুরু হবে না, কোনো কথাই শুরু হবে না সালাম ছাড়া। আগে সালাম দিতে হবে, এরপরে আপনার কথা শুরু হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ফোন এসেছে, ফোন আসার শুরুতে আপনি বলছেন হ্যালো আসসালামু আলাইকুম। জি না, এই পদ্ধতি ভুল। পদ্ধতি কি? আসসালামু আলাইকুম, জি ভাই কেমন আছেন, এই পদ্ধতি আপনাকে দিতে হবে। সালাম দিয়েছে বাবা, বাবা আসসালামু আলাইকুম, এই পদ্ধতি ভুল। আগে সালাম হবে, এরপরে বাবার নাম উচ্চারণ হবে। কোনো কথাই চলবে না, আগে সালাম হবে, এরপরে কথা শুরু হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। যে সমস্ত মাধ্যম দিয়ে বলছিলাম, যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে, তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাম।
যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে, বলছিলাম যে সমস্ত মাধ্যম দিয়ে মানুষ সহজে জান্নাতে যাবে, নিরাপদে জান্নাতে যাবে, শান্তিতে জান্নাতে যাবে, সহজে জান্নাতে যাবে, নির্দ্বিধায় নির্ভয়ে জান্নাতে যাবে, তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম দেওয়া। সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে, সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরে ভালোবাসা গড়ে ওঠে, সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরে আন্তরিকতা বেড়ে ওঠে, সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরের ভিতরে হিংসা দূর হয়ে যায়, সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরের অহংকার দূর হয়ে যায়।